এগুলোকে বলা হয় স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম। এই দুইটা ক্যাম অলসো কল্ড ইট অনলি স্টিচ ক্যাম, শুধু স্টিচ ক্যাম। আর এটাকে বলা হয় আপার গার্ড ক্যাম, অথবা শুধু গার্ড ক্যাম বলতে পারি। এটা গার্ড, কি এটা গার্ড। আর এই জায়গার মধ্যে যেগুলো আছে এটাকে বলা হয় কার্ডিগান ক্যাম। কি ক্যাম? কার্ডিগান ক্যাম। আর এগুলোকে বলা হয় আপথ্রো ক্যাম অথবা রেজিং ক্যাম। আপথ্রো ক্যাম অথবা রেজিং ক্যাম। তাহলে এটা এই দুটার নাম কি? ওই যে ভিডিও হয়ে গেছে এই জন্য মাথার মধ্যে ওটা সেট হয়ে গেছে। স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম অথবা স্টিচ ক্যাম। এটা আপার গার্ড ক্যাম, এটা কার্ডিগান ক্যাম, এটা রেজিং ক্যাম অথবা আপথ্রো ক্যাম। বুঝছি? সেবার এদিকে আসো, বন্ধ করো, এটা বন্ধ করে দাও। বিক্রি করা লাগবে। এটা আমরা এখানে এই পাশে দুইটা যে ক্যাম আছে, এই ক্যাম এবং এই ক্যাম, এগুলোকে বলে আমরা স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম। এই দুইটা ক্যামের নাম হলো স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম। আর এখানে দুটো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এটা উপরে উঠানো যায়, নিচে নামানো যায়। এটাও ঠিক তাই। এই দুটো কি বুঝতেছ? এটা হলো আপার ফিক্স ক্যাম অথবা গার্ড ক্যাম। এটা হলো মূলত আমাদের নিডেলের ট্র্যাক, রাস্তা। নিডেলের ট্র্যাক কোনটা? এটা। এদিক দিয়ে নিডেল আসবে, এসে নিডেল এই যে এখানে যে ক্যাম্পটা আছে এটাকে বলা হয় আপথ্রো ক্যাম অথবা রেজিং। মানে কি? উপরে। আপথ্রো মানে কি? আপ মানে উপরে, থ্রো মানে উপরের দিকে থ্রো করা। তাহলে এটা তো ইনক্লাইন, তাই না? এই মাথার তুলনায় এই মাথা ইনক্লাইন না? তাহলে এখানে যখন এদিক থেকে যখন আমরা ক্যাম্প ক্যাসকে এদিকে টান দিব, মনে করে নিডেলটা এখন এখানে অবস্থান করতেছে। নিডেল কোথায় আছে এখন? এখানে আছে। এটা হলো নিডেল আর এটা হলো নিডেলের বাট, ঠিক আছে? তাহলে এই যে নিডেলটা, এটাকে যদি আমরা এদিক থেকে এদিকে টান দিই তাহলে এই নিডেলের বাটটা আস্তে 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 এদিকে আসবে। এদিকে এসে যখন এই আপথ্রো ক্যাম অথবা ব্রেজিং ক্যামের সারফেসে আসবে, এটা তো ইনক্লাইন, এদিকে তুলনায় এদিকে হেলানো, যার জন্য এটা আস্তে আস্তে উপর দিকে এভাবে উঠবে। উপর দিকে উঠে এটার গা ঘেঁষে ঘেঁষে উপরে উঠবে। ওঠার পরে যদি এটা অ্যাক্টিভ থাকে, এই ক্যামটা যদি অ্যাক্টিভ থাকে, এই ক্যাম্পটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি করবে? এদিক দিয়ে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠবে, যেটাকে আমরা বলি ক্লিয়ারিং হাইট। ক্লিয়ারিং হাইটে নিডেল উঠে এখানে ওল্ড লুপটা ক্লিয়ার করবে এবং নিউ লুপটা রিসিভ করবে। ওল্ড লুপটা ক্লিয়ার করা মানে ওল্ড লুপটা স্টেমে আসবে, লেস থেকে নিচে নেমে স্টেমে আসবে। আর যখন সে এখানে এসে নিউ ইয়ার্ন রিসিভ করবে, আবার এদিকে নিচে নামার সময় কেস্টপ হবে, নকিং ওভার হবে। নকিং ওভার হলে ওল্ড লুপের সাথে নিউ লুপের ইন্টারলুপিং হবে। তাহলে এটা হলো ক্লিয়ারিং হাইট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই ক্যামটা কাজ করে, যেটাকে আমরা এই যে এটার অ্যাপিয়ারেন্স, এটা দেখতে কোন ক্যামের মতো? নিট ক্যামের মতো না? নিট ক্যামের মতো না দেখতে? নিট ক্যামের মতো না? এটা হলো আমাদের নিট ক্যাম। তাহলে এটাকে এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে নিট লুপ হবে। আর এটাকে যদি এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ করে দেয় তাহলে নিডেল কি ম্যাক্সিমাম ক্লিয়ারিং হাইট পর্যন্ত উঠবে? উঠবে না। না উঠে এদিক দিয়ে সোজা চলে যাবে। তখন কি হবে? টাক ক্যাম হবে। এই যে এরকম এসে এরকম এসে এরকম এসে এরকম ক্যাম হবে, টাক ক্যাম হবে। এটাকে যদি রেডি না করি তাহলে ওটা নিচে এভাবে এটা নিচে উঠানোর জন্য এবং নিচে না অ্যাক্টিভ করার জন্য পিছনে লিভার আছে। ওই লিভারটাকে টান দিলে অ্যাক্টিভ হয়, ইনঅ্যাক্টিভ হয়। আবার যদি লিভারটাকে ছেড়ে দেয় তাহলে এটা বাইরের দিকে বের হয়ে গেছে। এটার বেলাও ঠিক তাই, এটার বেলাও ঠিক তাই। তাহলে এটাকে যদি অ্যাক্টিভ রাখি তাহলে নিট লুপ হবে এরকম, আর এটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে এটার অ্যাপিয়ারেন্স এরকম হবে, যার জন্য নিডেল এদিক দিয়ে পাস হয়ে যায়। এটাকে ইনঅ্যাক্টিভ করার মধ্য দিয়ে আমরা টাক লুপ তৈরি করি, আর টাক লুপ তৈরি করার মধ্য দিয়ে আমরা বিভেড নিটিং মেশিনে একটা ফেব্রিক তৈরি করি, যেটাকে বলে কার্ডিগান ফেব্রিক। কার্ডিগান দুই ধরনের হয়, হাফ কার্ডিগান এবং ফুল কার্ডিগান। হাফ কার্ডিগান এবং ফুল কার্ডিগান। যদি হাফ কার্ডিগান ফেব্রিক তৈরি করি সেক্ষেত্রে টাক লাগবে, ফুল কার্ডিগান করার ক্ষেত্রেও কিন্তু টাক লাগবে।
এটা ইলেকট্রিক করলে যেহেতু টাক হয়, আর টাক দ্বারা যেহেতু এই মেশিনে আমরা কার্ডিগান ফেব্রিক তৈরি করি, সেই শর্তে এটাকে কার্ডিগান ক্যাম বলি। আবার এক শর্তে আমরা এটাকে নিট ক্যাম বলতে পারি। তাহলে নিট ক্যাম অলসো কল্ড ইট কার্ডিগান ক্যাম। নিট ক্যাম বলতে পারি এটা অ্যাক্টিভ থাকলে নিট হয়, ইলেকট্রিক থাকলে টাক হয়, আর টাক দ্বারা কার্ডিগান ফেব্রিক তৈরি করি। ওকে, তাহলে এটার ফাংশন বুঝছি। আর এটা কি আফথ্রো ক্যাম। এটা যদি ইলেকট্রিক থাকে তাহলে নিডেলকে উপর দিকে উঠবে, সোজা এদিকে চলে যাবে। তাহলে আফথ্রো ক্যাম ইলেকট্রিক থাকলে নিডেল সোজা স্ট্রেট এদিকে চলে যাবে, যার ফলে মিস হবে। আর এটা যদি অ্যাক্টিভ থাকে নিডেল উপর উঠবে, উপর উঠে নিট লুপ তৈরি করবে। ইলেকট্রিক থাকলে টাক হবে, টাক ক্যামের মাধ্যমে আমরা কার্ডিগান ফেব্রিক তৈরি করি, যার জন্য এটাকে কার্ডিগান ক্যাম বলতে পারি অথবা নিট ক্যাম বলতে পারি। আর এই যে উপরে যে অংশটা আছে এটা হলো জাস্ট একটা গার্ড বা প্রহরীর মতো কাজ করে, যাতে ট্র্যাকের ভিতর দিয়ে নিডেলটা নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে ট্র্যাকটা ফলো করে এদিক দিয়ে এসে এদিক দিয়ে নামতে পারে, সেই কাজটা এটা করবে, যার জন্য এটাকে আমরা আপার ফিক্সড অথবা গার্ড ক্যাম বলি। তাহলে এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম। এবার এটার পালা। নিডেল এখানে এসে ক্লিয়ারিং হাইট পর্যন্ত যায়, গিয়ে নতুন ইয়ার্ন রিসিভ করে সে এদিক দিয়ে নিচের দিকে নামবে। তাহলে এটা হলো নিডেল এদিক দিয়ে নেমে কতটুকু নিচে নামবে সেটা নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা দ্বারা হয়, এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ধরে নিচ্ছে এটা এতটুকু নিচে না নেমে এতটুকু উপরে সেট করে দিলাম, তাহলে নিডেল এখান থেকে ইয়ার্ন রিসিভ করে আগে নামতো এতটুকু, এখন নামতেছে তার চেয়ে কম। তাহলে নিডেল যতটুকু বেশি নিচে নামবে লুপের সাইজ তত বেশি বড় হবে। আগে লুপটা তৈরি হতো এই সাইজের লুপ, এখন এটা ছিল আগেরটা। এখন লুপ নিডেল যেহেতু এখান থেকে ইয়ার্ন রিসিভ করার পর তার চেয়ে কম নামতেছে, তাহলে তার চেয়ে ছোট সাইজের লুপ হবে। তাহলে এই যে লুপ লেন্থ আর স্টিচ লেন্থ দুটো কিন্তু কাছাকাছি। একটা লুপ যখন আরেকটা লুপের সাথে ইন্টারলুপিং আবদ্ধ হয় সেটাকে বলি স্টিচ। তাহলে একটা স্টিচ ফর্ম করতে যতটুকু লেন্থের ইয়ার্নের দরকার হয় সেটা স্টিচ। তাহলে বেশি নিচে নামলে বেশি সাইজের বড় লুপ তৈরি, বড় সাইজের লুপ তৈরি হবে, আর কম নিচে নামলে কম লেন্থের লুপ ইয়ার্ন দ্বারা তৈরিকৃত লুপের সাইজ ছোট হবে। তাহলে এটা দ্বারা আমরা মূলত উপর উঠানো এবং নিচে নামানোর মধ্যে দিয়ে কি তৈরি করতেছি, যার জন্য এটাকে বলা স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম। বুঝছি? তাহলে এদিক থেকে এদিকে যাওয়ার সময় সেম ফাংশন এটা করবে, এদিক থেকে এদিকে আসার সময় সেম ফাংশন এটা করবে, যার জন্য এটাকে বলা স্টিচ লেন্থ অ্যাডজাস্টেবল ক্যাম। বুঝছি? এটা হলো আমাদের ডিবেট। মনে করো এখানে ক্যাম আছে, এটা ক্যাম। খুব সহজভাবে দেখাচ্ছি, হ্যাঁ, যাতে খুব সহজে বুঝতে পারো। খুব সহজে আমি সিম্পলি দেখাচ্ছি। এটা হলো আফথ্রো ক্যাম, এটা আফথ্রো ক্যাম, এটা আফথ্রো ক্যাম, এটা আফথ্রো ক্যাম, এটা নিট ক্যাম। এটা তো বুঝি, এটা তো বুঝি। আচ্ছা, এই পাশে আফথ্রো ক্যাম এটা ইনঅ্যাক্টিভ করে দিলাম, এই পাশে এটা ইনঅ্যাক্টিভ করে দিলাম। সহজ জিনিস। এবার ক্যামটাকে এদিক থেকে এদিকে দিচ্ছি, ক্যামটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা আফথ্রো ক্যাম। এই মেশিনে কয় সেট নিডেল আছে? 2 সেট। এটা হলো তোমার পাশের যে নিডেল বেড সেটার জন্য, এটা হলো আমার পাশে যে নিডেল বেড সেটার জন্য। তাহলে এই আফথ্রো ক্যামটা হলো ব্যাক বেডের জন্য আমার সাপেক্ষে, এটা হলো ফ্রন্ট বেডের জন্য আমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে। তাহলে এখানে নিডেল আছে, অসংখ্য নিডেল, নিডেল আছে, অসংখ্য নিডেল আছে, এখানে এখানেও নিডেল আছে, অসংখ্য নিডেল এভাবে আছে। তাহলে এটাকে যদি এদিক থেকে এদিকে টান দেই, এটাকে যদি এদিকে টান দিই আমি এটাকে, তাহলে এখানে আফথ্রো ক্যাম ইলেকট্রিক, আফথ্রো ক্যাম ইলেকট্রিক থাকলে এই নিডেলগুলো যে উঠবে টান দিলে কোন বেডে নিডেল উঠবে? এই পাশে না এই পাশে? মানে ফ্রন্ট এই পাশ, কারণ এটার আফথ্রো ক্যাম অ্যাক্টিভ। এদিক থেকে যখন এদিকে টান দিব তখন এই আফথ্রো ক্যাম অ্যাক্টিভ থাকার কারণে নিডেল উপর উঠবে, নিট লুপ তৈরি করবে। এটার আফথ্রো ক্যাম ইলেকট্রিক যার জন্য নিডেল উপর উঠবে, স্টেপ চলে যাবে। তাহলে লুপ তৈরি হবে কোন পাশে? এই পাশে, আমার পাশে হবে। তাহলে এদিক থেকে এদিকে টান দেওয়ার ফলে ফ্রন্ট পার্টে লুপ তৈরি হলো, ব্যাক পার্টে কোনো লুপ তৈরি হলো না। এখানে যে লুপগুলো তৈরি হয়েছে এগুলো কি এক সেট নিডেল দ্বারা হয়েছে না 2 সেট নিডেল দ্বারা হয়েছে? এক সেট। তাহলে এটা সিঙ্গেল যাচ্ছে না ডাবল যাচ্ছে? সিঙ্গেল যাচ্ছে। এবার আমি এই পাশে এসে চলে গেল, তাহলে এখন এই পাশে যখন ক্যাম ক্যারেক্টার চলে আসলো, তার মানে নিডেল সবগুলো এটার ভিতর দিয়ে পাস হয়ে এখন এই পাশে না নিডেল সবগুলো, এই পাশে না? আচ্ছা, এই পাশে সবগুলো নিডেল, সবগুলো নিডেল আছে, এটা নাই, কল্পনা করি। এবার এদিক থেকে যদি এদিকে টান দেই তাহলে কোন বেডে নিডেল উঠবে? এটা উঠবে, এটা উঠবে না। তাহলে আগে তৈরি হয়েছে কোন পাশে ফেব্রিক? ফ্রন্ট পাশে।
এবার করবে কোন পাশে? যে সুতা দ্বারা ফ্রন্ট পার্টের মধ্যে ফেব্রিক তৈরি হলো, এটা দ্বারা তো এবার এই সুতাটা তো ব্যাক পাশে এবার ট্রান্সফার হয়ে যাবে না? এই যে এভাবে হয়ে গেল। তাহলে এই পাশে সিঙ্গেল যাচ্ছে, এই পাশে সিঙ্গেল যাচ্ছে, মধ্যখানে গ্যাপ, সিঙ্গেল যাচ্ছে টিউবুলার। স্যার এই যে এই সুতাটা এখানে ট্রান্সফার হবে দিক থেকে এদিকে টান দিয়ে দিলাম, সেই সুতাটা আবার যখন ব্যাক বেডে নিডেল উঠবে তখন এই সুতাটা দিয়ে তো ব্যাক বেডে নিডেলগুলো লুপ তৈরি করবে, তাহলে এই পাশ থেকে এই পাশে তো অটো ট্রান্সফার হয়ে যাবে। এটাই সার্কুলার। জাস্ট আমরা রেজিং ক্যাম্পকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করার ক্রস মাধ্যমে পজিশনে রেজিং ক্র্যাম্পকে ইনঅ্যাক্টিভ করে দিব। ক্রস অথবা Cross এটা position। এটা অথবা এটা এই যে সিম্পল হয়ে যাবে। আর তাহলে যে রিপ ফেব্রিক আর ইন্টারলক ফেব্রিক চেনার উপায়টা আমরা ফেব্রিক থেকে কি সৌরভ ভাই কই? সৌরভ, এটা হলো, এটাকে বলা হয় ক্রস সেকশনাল ভিউ। উপরে যাবেন আপনি, হাতারে পাঠাই, উপরে যাবেন সাইড তলায়, হাতারে পাঠাই দিই মনে খাতা। আর আপনারা তো, আমি গত পরশু দিনে 3 দিনে ছুটি দিয়ে দিচ্ছি, আপনার এরপরেও বলতে হয় এটা বাসা দিয়ে রেস্ট নেন। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা ক্রস সেকশনাল ভিউ। দেখো ওয়েলসগুলোর হেড ফেস টু ফেস আছে না অল্টারনেট পজিশনে আছে? স্যার অল্টারনেট দেখা যাচ্ছে অল্টারনেট। এইখানে দেখ, এইটা আগে রাখি পরে তো অল্টারনেটটা এরকম না, এই যে এটা একটা এক পাশে, একটা এই 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 পাশে, এভাবে না? এটার অল্টারনেট, এটার অল্টারনেট, এটার অল্টারনেট, এটার অল্টারনেট, এটা এরকম না? তার মানে অল্টারনেট যেহেতু আছে এখানে, যে দেখো এখানে হাত দাও, এই যে এখানে যে ওয়েলসটা দেখা যাচ্ছে, এই ওয়েলসটার এই যে ওয়েলসটার মাথাটা দেখা যাচ্ছে, সেই ওয়েলস এটা না? আবার যে ওয়েলসটা অপোজিট সাইডে দেখা যাচ্ছে সেটার টেকনিক্যাল ব্যাক এটা না? এটা একটা ওয়েলস যেটার মাথায় এটা আরেকটা ওয়েলস যেটার মাথায় এটা। তাহলে এই দুটো ওয়েলসের মধ্যবর্তী স্থানে যে ওয়েলসটা আছে এটাকে যদি দিই তাহলে এই পাশে ওয়েলসের ভিতর দিয়ে বেরোচ্ছে না? তার মানে এখানে দুটো ওয়েলসের মধ্যবর্তী স্থানে, এই দুটো ওয়েলসের মধ্যবর্তী স্থানে এটা আছে যেটা টেকনিক্যাল ব্যাক এই পাশ থেকে আমরা দেখতেছি, এই যে এটা। আর এটাকে যদি এখন প্যান পুশ করি তাহলে এই পাশে ওয়েলসের ভিতর দিয়ে বের হয়। তাহলে এই ওয়েলস অল্টারনেট। তাহলে এখানে ব্যাক সাইডের নিডেল, ব্যাক বেডের নিডেল অথবা সিলিন্ডারের নিডেল, এটা আবার ডায়ালের নিডেল। সেম জিনিস আবার সিলিন্ডারের নিডেল, আবার ডায়ালের নিডেল, আবার সিলিন্ডার নিডেল। তাহলে রিপিটিং ইউনিট কোনটা? এটা না? তাহলে এখানে এরকম আছে, এটা হলো রিপিটিং ইউনিট, আবার এটা হলো রিপিটিং। তাহলে 1/1 যদি এরকম থাকতো, 2/2, আবার যদি এরকম থাকতো 2/1 বুঝতে পারবো না? আচ্ছা, ইন্টারলকের ব্যাপারটা এরকম হয়, 2 কোর্সে রিপিট হয়। এটা হলো 1/1 এর ফার্স্ট কোর্স। ওকে, সেকেন্ড কোর্স যখন দিব তখন সেকেন্ড কোর্স তার অল্টারনেট পজিশনে এভাবে হবে। আমরা যখন এটা ক্রস সেকশনাল ভিউ দেখবো যে ওয়েলসগুলো ফেস টু ফেস। আর এভাবে ফেব্রিকের মধ্যে এই পাশে ওয়েলসের টেকনিক্যাল ব্যাক এই পাশে দেখবো না, ইন্টারনালি কোর্স একটার সাথে লক হয়ে যাবে। দ্যাটস ওয়াই কল ইট ইন্টারলক। কি এই কোর্স ইন্টারনালি লক আছে এটার সাথে, এটা এবং ওয়েলসগুলো ফেস টু ফেস যে ফেব্রিকের মধ্যে সেটা হলো ইন্টারলক। ক্লিয়ার? এরপরে